তো সেই সময় যদি ডিরেকশনের এই হার এগুলো আমরা ব্যবহার করে আসছি, ওগুলো কিন্তু এখন বর্তমানে গবেষণা হয় যে ওইটা দিয়ে কিভাবে করে। আজকে আমরা সকালবেলা প্রোগ্রামে জ্ঞানোডার্মা নিয়ে কথা শুনেছি যে জ্ঞানোডার্মাটা কত উপকারী। তো এই জ্ঞানোডার্মা অনেকেই করতেছে, কিন্তু আমাদের জ্ঞানোডার্মা একটু স্পেশাল। এই কথা কি আপনারা জানেন? আমাদের জ্ঞানোডার্মা স্পেশাল যে কেন স্পেশাল? আমাদেরটা টিস্যু কালচার করা হয়। ওয়ার্ল্ডে 6টা জ্ঞানোডার্মা মাশরুম আছে, 6টারে টিস্যু কালচার করে একদম স্পেশাল একটা প্রোডাক্ট। সাথে যে জিএল না, এটা আমরাই করি। তো জিএলের জন্য একটা তালি দিবেন না? ওকে, হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি আমার সাথে রেসপন্স করবেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি, আমি সেমিনার বুঝতেছি না, আমি আপনাদের সাথে আমার বিষয়গুলো শেয়ার করছি, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ডিএক্সএনটা হচ্ছে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। প্রথমে একটা বলেছে যে এটা টপ লার্জেস্ট জ্ঞানোডার্মা কোম্পানি। হ্যাঁ, ওয়ার্ল্ডের লার্জেস্ট জ্ঞানোডার্মা কোম্পানি হচ্ছে ডিএক্সএন। আপনারা লিখেন, গুগলে সার্চ দেন ওয়ার্ল্ড লার্জেস্ট জ্ঞানোডার্মা কোম্পানি, এটা ডিএক্সএন চলে আসবে। তখন কিন্তু ভালো লাগবে, আমি এটা মেম্বার। হ্যাঁ, আই এম প্রাউডফুল মেম্বার। আরেকটা জিনিস হচ্ছে এটা ডিরেক্ট সেলিং যে অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশে অনেক কোম্পানি আছে বলেছি না, এগুলোর আপনি অ্যাসোসিয়েশনের তালিকা খুঁজে পাবেন না। হ্যাঁ, নাই। আপনারা তাইলে কি বুঝবেন যে আমার অ্যাসোসিয়েশনের তালিকা নাই? তালিকাভুক্ত যখন যেটা থাকে না, তাকে কি আমরা গুরুত্ব দেই, তার দিকে যাই? আপনারা তাহলে কি করবেন? আপনারা যখন কাউকে বলতে যাবেন, কেউ যখন অন্য কোম্পানির কথা বলে যে অমুকের কথা, আমরা ওটার কথা বলছি, হ্যাঁ, যে আচ্ছা আপনাদেরটা কি ওনার মতো, তখন বলবেন যে আপনার এই ডিরেকশন অ্যাসোসিয়েশন ওনার নাম আছে? যদি নাম না থাকে তাহলে প্রথমেই উনি বুঝে গেছে যেটা নাই, শেষ, ওটা এটার মতো না। হ্যাঁ, আমরা পার্থক্য তখনই বুঝে গেছি, একটা প্রশ্ন দিয়ে আমরা কিন্তু বুঝে পাই। এখন এইটা 18 সালে আমাদের কিন্তু প্রতি বছরই ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনগুলো তাদের যেই এটা কোথা থেকে র্যাঙ্কিং হয় কিভাবে, তাদের যেই যে টার্নওভারটা রিটার্ন আসে যেটা ইনকামের, এই ভলিউম থেকে কিন্তু এই ইয়েটা হয়, র্যাঙ্কিংটা হয়। সেখানে ওয়ার্ল্ডের টপ 100 যেই লিস্ট আছে সেই লিস্টের মধ্যে 15তম, তাও আবার কি এই 18 সালে, সেটার সময় 28 বছর 27 বছর সময়ে কিন্তু এটা করেছে। এত অল্প সময়ে এই জায়গায় পৌঁছানো কিন্তু ডিফিকাল্ট। কারণ এখন আপনি বলতে পারেন 15তম আছে, তাহলে তার আগে 14টা আছে না কোম্পানি, তাহলে 14টা আছে, তাই না? টপ 14-এ পড়ে না আমরা, তাহলে ওরা তাহলে আমাদের চেয়ে ভালো, এটা মাথায় আসতেই পারে, তাই না? তাহলে আমি এই ভালো 1 নম্বরটা গিয়ে কাজ করি। এখানে একটা বিষয় আছে। কেন? বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র এটা দেখেই কিন্তু আমরা এখানে আসিনি, এখানে আরো কিছু বিষয় আছে। প্রথম হচ্ছে এটা আমরা হেল্প প্রোভাইড করতেছে, শুধুমাত্র বিজনেস না। প্রথম কথা হেল্প প্রোভাইড করছে, দ্বিতীয়ত হচ্ছে এরা আমাকে ইজি একটা মার্কেটিং প্ল্যান দিচ্ছে, এবং এটা আমি ইনভেস্টমেন্ট ছাড়া করতে পারছি, এবং এখানে আমি আমার প্রফেশনকে না ছেড়েই করতে পারছি। আমি যদি কোনো প্রফেশনের ভিতরে না থাকি তাও আমি এটা করতে পারছি, মানে কি এটা ইজি টু ডান। সেই জন্য আমি এইটাকে বেছে নিতে পারি। এই যে ওয়ান ড্রাগন কোম্পানি, এটা হচ্ছে আরেকটা রিজন আমি কেন ডিএক্সএনের কাজ করব। ওয়ান ড্রাগন কোম্পানি হচ্ছে এই কোম্পানি আরেকজনের উপর ডিপেন্ড করে না, টোটালি করে না। আমি নিজেই প্রোডাকশনে যাই, আমি প্রডিউস করি, কালটিভেট করি। জ্ঞানোডার্মা আমি নিজে বানাচ্ছি, কর্ডিসেপ মাশরুম আমি নিজে উৎপাদন করছি, আমি সেইভাবে করে পরিবেশ তৈরি করি, স্পিরুলিনা তৈরি করছি, আমি মরিঞ্জির চাষ করছি। মানে আমার কোম্পানি সব কিছু কিন্তু নিজে করছে, চাষ করছে, এবং সেগুলো নিজের দায়িত্বে তুলে নিয়ে এসে সেভাবে প্রসেস করছে, ল্যাবে প্রসেস করে আমাদের ম্যানুফ্যাকচার তৈরি করতেছে, প্যাকেজিং করে তারা আমাদের বিভিন্ন দেশে 186টার বেশি দেশে তাদের অফিস আছে। তো ওই সব জায়গায় নিজস্ব অফিস। এখানে কিন্তু আমরা বাঙালিরা কেউ নিয়ে আসিনি। অনেকে এই প্রশ্নটাও করে যে বাংলাদেশে এটা কে নিয়ে আসছে, আপনারা প্রশ্নটা পাবেন বাংলাদেশে কে আনছে। না, বাংলাদেশে কাউকে নিয়ে আসতে হয়নি, কোম্পানির নিজস্ব অফিস, এটা কোম্পানির নিজস্ব। কোম্পানি এখানে তাদের কান্ট্রি ম্যানেজার নিয়োগ করা হয়েছে, এক একটা কান্ট্রির জন্য কান্ট্রি ম্যানেজার কোম্পানি থেকে নিয়োগ করা হয়েছে, এবং এখানে যারা স্টাফরা আছে তারাও ওখান থেকে নিয়োগকৃত। হ্যাঁ, আদারওয়াইজ কি হতো, আমি যদি এখানে বিজনেস করতে চাকরি করতাম, আমি আপনার পাঠাই দিয়েছেন লোক, আমি ফুসলাই নিয়ে কি আমার মতো নিয়ে আসতাম না, তাই না? আমাদের অভ্যাস আছে না, সেভাবে নিয়ে আসতাম। হ্যাঁ, হ্যাঁ, সব তো কাভারেজ, আমি যারা পাঠাই সেই মারা যায়, কি ব্যাপার, আমি লোক তো মারা যায় ওখানে কি হয়েছে, তো ব্ল্যাক হোল হয়ে যেত। তো এইখানকার সিস্টেমটা এরকমই যে আমরা চাইলেই এখানে কোনো সিস্টেম ব্রেক করতে পারবো না, আমরা চাইলেই কোনো উল্টাপাল্টা কাজ এখানে করতে পারবো না। সো আপনি এখানে একদম লয়াল থাকবেন, থাকতেই হবে, এবং আপনার টিমও আপনার উপর ভরসা করবে। আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি কোনো লস নাই, যেহেতু ইনভেস্টই করতেছি না, লস কোথায়?
হ্যাঁ, কিন্তু এখানে আবার আরেকটা ইয়ে আছে যে ইনভেস্ট করছি না, লস নাই, কিন্তু এটারও আবার কিছু সাইড এফেক্ট আছে, সেটা আমরা বলবো ইনশাল্লাহ। তো ওয়ান ড্রাগন কোম্পানি তার মানে হচ্ছে আমি কাল্টিভেট করছি, আমি এটা ম্যানুফ্যাকচারও করছি, ডিস্ট্রিবিউটও করছি, এবং কোম্পানি তাদের যে প্রত্যেকটা দেশে দেশে পাঠাচ্ছে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু কোম্পানি তার ওই সব দেশের গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে পাঠায়। আমার দেশে যে প্রোডাক্ট আসে এটা আমার দেশের সরকার অ্যাপ্রুভ করে বলেই আসে, কোনো কিছু ব্রেক করে না, যেখানে যেটা প্রয়োজন আছে সেভাবে করে আসে, আমরা প্রোডাক্ট পাই। আমি চাইলে কিন্তু আমার এই কার্ড দিয়ে মালয়েশিয়া থেকে জিনিস কিনে নিয়ে আসতে পারি, এখানে কোনো বাধা নাই। আমি সৌদি থেকে দুবাই থেকেও আমি জিনিস নিয়ে আসতে পারছি আমার কার্ড ইউজ করে, সেখানে কোনো বাধা নাই। কিন্তু আমার দেশ থেকে যেটা পাবো, আমি যেটা আমার পিভি যদি করতে চাই, আমার গভর্নমেন্ট আমাকে এটা অ্যাপ্রুভ করেছে, আমি এটা আনবো। আমার গভর্নমেন্টকে আমি বোঝানোর চেষ্টা করবো যে আরও আমার এই প্রোডাক্টগুলো আছে, যদি আমাদের আরও কিছু নতুন প্রোডাক্ট আসছে, হ্যাঁ এটা একটা ভালো খবর, অনেকগুলো প্রোডাক্ট, ভালো ভালো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের যেগুলো প্রয়োজন হয়, আমাদের প্রোডাক্ট আরও ইনক্লুড হচ্ছে, আমাদের লিস্ট আর বড় হবে ইনশাল্লাহ। এবং আমাদের যেহেতু ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, আমাদের ল্যান্ড আপনারা দেখেছেন না আজকে, হ্যাঁ এটা একটা ভালো খবর। তো এইটা হচ্ছে বিদেশি কোনো কোম্পানি এখানে কোনো ইয়ে করে নাই, তার মানে এটা কিন্তু আপনারা এখন আরো ইয়ে হয়ে যেতে পারেন, আমরা এখন স্থায়ী, তাই না? স্থায়ী যখন হয়ে যায় তখন কি বলা যায় যে হ্যাঁ আমাদের নিজস্ব ল্যান্ড আছে, তোমার ল্যান্ড খোঁজো। ফ্যাক্টরি কোনো ব্যাপার না, ফ্যাক্টরি নিয়ে কথা বলার দরকার নেই। ফ্যাক্টরি আমার বারান্দায় ফ্যাক্টরি করতে পারি, আমি মোমবাতি বানাইলে মোমবাতি ফ্যাক্টরি বারান্দায় করি না, শ্যাম্পুর ফ্যাক্টরি বারান্দা 5 তলা ছাদের উপর করি না। তো ফ্যাক্টরি ডাজন্ট ম্যাটার, আপনার আমার 4টা ফ্যাক্টরি আছে, কোনো ব্যাপারই না। আমার কি ইয়ে আছে, ফার্ম আছে, জিজ্ঞেস করতে হবে ফার্ম আছে আপনাদের? নো। সো সেখানেই আমার সাথে সে নাই, সব এখানে কাল্টিভেট হবে না, এখানে ফ্যাক্টরি হবে, ওখানেই কাল্টিভেট করা হবে, ওখানকার র ম্যাটেরিয়ালগুলো এখানে আসে প্যাকেজিং করে আসবে, তখন কি হবে আমাদের কাছে এটা আরো ইজি অ্যাক্সেস হবে। হ্যাঁ, আমরা আরো সহজে সুন্দর, হয়তো বা দামের দিক থেকে আমাদের রিজনেবল হবে, তখন আমাদের জন্য আরো ভালো হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যখন ফ্যাক্টরি দেখবে, লোকজন জানবে হচ্ছে, আসছে যাচ্ছে, তার মানে এটা আরো পরিচিতি পাবে। তো আমরা যারা এখন থেকে ইনক্লুড আছি, আমাদের জন্য কিন্তু জিনিসটা আরো সহজ হয়ে যাচ্ছে। সো এখানে আরেকটা হচ্ছে গ্যানোডার্মা কোম্পানি, ওয়ান ড্রাগন কোম্পানি, যারা নিজেরাই সব কিছু করে, এবং একটা স্টেবল কোম্পানি নিয়ে আমাদের দাতো ডক্টর লি সিওজিন, আমাদের ফাউন্ডার সিও, আমরা সবাই তাকে চিনি। যারা আজকে একেবারে নতুন কারা আসছেন? একদম নতুন না? আচ্ছা আচ্ছা ফাইন। হ্যাঁ, যারা একেবারে নতুন আসছেন, আমাদের ফাউন্ডার দাতো ডক্টর লিম সিওজিন, এটা স্টেবল একটা ভিশন দেখেন, টু প্রমোট হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, যেটা আমাদের একেবারে বেসিক নিডস, প্রত্যেকেরই নিডস। এটা এমন না কারোর হেলথের দরকার নাই, এরকম একজন মানুষ পাবেন না। হ্যাঁ, ওয়েলথের দরকার থাকতে পারে, না পারে, এটা হতে পারে। তারপরে ভিতরে চাই হ্যাপিনেস, সবার জন্য দরকার, দুটোই দরকার, আমরা প্রত্যেকেই চাই। এবং যেখানে 3টা জিনিস একসাথে পাওয়া যাবে, দিস ইজ ওয়ান্ডারফুল প্যাকেজ। তো এই জিনিসটা আমাদের স্টেবল কোম্পানি কিভাবে বুঝবো? এই কোম্পানিটা কিন্তু 30 বছর হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশের মতো জায়গায় 20 বছরের বেশি সময় হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশে এরকম কোম্পানি আপনার আসছে চলে গেছে, এরকম বহু চলে গেছে আসছে, তারপরেও কিন্তু আমরা হুমড়ি খেয়ে ওইসব কোম্পানির উপর পড়ে যাই। কেন পড়ি জানেন? আমরা জেনে বুঝেই পড়ি, এটা আমাদের সমস্যা। আমরা জেনে বুঝি কেন যাই? কারণ কি আমরা ইনস্ট্যান্ট কিছু চাই। আমরা জানি ঠিক আছে ডিএকশনে আছে, তো অসুবিধা নেই, ডিএকশনটা এখানে আছে, আমার তো এখানে কিছু দিতে হয়নি, সো আমার এটা চলতে থাক। কিন্তু আমি যে আমার টাইম নষ্ট করতেছি, আমি অন্য জায়গায় ফোকাস করে আমার টাইম নষ্ট করছি, তাই না? সেই জায়গায় কিন্তু আমি আর সেই টাইমটা কিন্তু ফেরত পাবো না। তাহলে একটা স্টেবল কোম্পানির সঙ্গে যদি আমি থাকি, আমার সময়, শ্রম, আমার টাকা সবটাই প্রপার ইউটিলাইজ হবে। তো বিজনেস যদি আমি করতে যাই, ডিরেকশন বিজনেস, দেয়ার হ্যাভ নো রিস্ক, কোনো রিস্ক নাই। আপনি যেহেতু ইনভেস্ট করছেন না, টাকা দিচ্ছেন না, আপনার রিস্কও নাই। কিন্তু আমি এন্টারপ্রেনার হতে যাই, হাই রিস্ক অবশ্যই আছে। আমাকে অনেকগুলো টাকা নিয়ে ইনভেস্ট করে ঢুকতে হবে, একটা শোরুম বা অফিস করতে হবে, এবং সেটাকে ডেকোরেট করতে হবে প্রপারলি। সেখানে আমার যা যা প্রয়োজন আছে, প্রোডাক্ট আনি, কিংবা অফিস করলে অফিসের যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, এবং আমার সাথে সাথে লাইটিং এবং সমস্ত কিছু ডেকোরেট করতে হবে, সোজা কথা। সাথে আমাকে প্রপার লোকজন রাখতে হবে, যাতে সেটাকে ভালো দেখা যায়, মেনটেন করতে পারে সব সুন্দর করে। না পারলে নিজেকে থাকতে হবে, এবং আমার প্রতিদিন শাটার খুলতে হবে, না খুললেই বন্ধ। তো সেখানে রিস্ক থাকে। এত কিছুর পরেও আমার দোকান যদি আমি দেই, লোকজন এসে কিন্তু ঘুরে ঘুরে দেখে যাবে, সবাই কিন্তু কিনবে না। আমি নিজেকে কিনি, আমি দেখতে যাই বেশি, সত্যি কথা যেটা। মার্কেটে গেলে তো এটা দেখি, ওটা দেখি, এটা দেখি, একটা কিনে নিয়ে আসি, এক দোকান থেকে একটা কিনে নিয়ে আসি। তাহলে আমরা কিন্তু অস্থির হয়ে যায় কাজ করতে গেলে, আমারটা হচ্ছে না, আমার তো বিক্রি হইতেছে না।
তখন একটা জিনিস বোঝায়, ভাই আপনি জাস্ট সিম্পল জিনিস একটু চিন্তা করেন, আপনি যদি একটা দোকান দেন, দোকানে সব একসাথে বিক্রি হয়ে যায়? সারাদিনে কি সব বিক্রি হতে থাকে? এরকম উড়াধুরা বিক্রি কি কখনো হয়? তাহলে আমরা রিয়েলাইজ করি আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশন আমরা যেটা করছি এটাকে আমরা অন্যভাবে চিন্তা করি। যখনই আমরা ট্রেডিশনাল বিজনেসে যাই তখন একরকম চিন্তা করি, আর এখানে আসলে আমরা আরেক রকম চিন্তা করি, কারণ ট্রেডিশনাল জিনিস ভুলেই যায়। কিন্তু বাস্তবতা তো আমার এটার সাথে কিছুটা মিল আছে, এইভাবে করেই যেতে হবে। কিন্তু এখানে আমাকে লেস এফোর্টটা লেস এফোর্ট কেন? আপনারা দেখেন সপ্তাহে একবার আসছেন, এখন যারা নতুন আসছেন তাদেরকে মনে হবে যে আপনি অনেক কাজ করছেন, আসছে কম। হ্যাঁ, আপনারা শুধু মনে করেন না এটা, আপনি আজকে যে কাজটা করতেছেন আমি এই কাজটা দিয়ে শুরু করছিলাম, আমি এইভাবে করেই ভাবছিলাম, এবং আমি ভাবছিলাম আমার সমস্যা মনে হয় আমার উপরেই সব, রাজ্যের সব সমস্যা মনে হয় আমারই একাই। কিন্তু বিষয়টা এমন না। হ্যাঁ, এই সমস্যা প্রত্যেকে ফেস করে আসছে, যে বুঝতে পারছে যে ওখানে আমার এই গোল্ড ডায়মন্ডটা দেখা যাচ্ছে, আমি এটা টপকায় ওখানে যেতে পারলে এটা পাবো, কোনো বাধা নাই। মানে আমাকে ওখানে গেলে আমি ওটা অবশ্যই আমাকে দেওয়া হবে, তার মানে আমাকে যেতে হবে। এখানে যত কাটা কোটা যাই থাকুক, সুই থাকুক, যাই থাকুক, আমি যাব। আমি কিন্তু কাটবে না, যেতে একটু কষ্ট হবেই। একটা ভালো জিনিস, আমরা যে বেহেশতে যাওয়ার কথা বলি, চিন্তা করি জান্নাতে যাওয়ার চিন্তা করি, মরতে কি হবে না? সেটা কি করতে চাই? না মরে যদি জান্নাতে যাওয়া যেত খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, আমরা সবার চিন্তা এটা লাইক দিস। আমরা যখন যে জিনিসটা আমরা আমাদের যে সুন্দর জিনিস বা যেটা অ্যাচিভ করার যে স্বপ্নের যে জিনিসটা সেটা অ্যাচিভ করতে গেলে আমাদেরকে কাঠখড় পোহাতে হয়। কিন্তু ডিএক্সএন এর যে বিষয়টা হচ্ছে আমাদের লেস এফোর্ট, এখানে আমাদের এফোর্টটা লেস দিলেও হয়। কারণ আমি একটা চাকরি করছি, ওখানে আমার 9টা 5টা মানতেই হবে, ওখানে তো এগুলো করলে হবে না, আমার চাকরি ওই বেতন দিবে না, তাই না? আবার যখন যেখানে সংসারের কাজকর্ম, এটা আমার নিজের, এটা না করলে তো হবে না। তার মানে কি এটা সময় কোথায়? তাহলে আমার সময় কি 24 ঘন্টা না? সবার সময় 24 ঘন্টা, আমারও তাই 24 ঘন্টা সময়। তাহলে 24 ঘন্টায় আমি এত কিছু কিভাবে করবো? আমার 12 ঘন্টা তো যাবে, 8 ঘন্টা যদি আমার অফিসের টাইম থাকে, তাহলে গাড়িতে আসা যাওয়া আমার আরো 4 ঘন্টা চলে গেছে, তাহলে 12 ঘন্টা ওখানে শেষ। তারপরে আমার নিজের ঘুমায় যদি আমি 8 ঘন্টা, আপনারা হিসাব করেন 24 ঘন্টা কখন আমি এটা কাজ করি, এই কাজটা কখন করি? এটা লেস এফোর্ট, এই জন্যই বলা হয়েছে। আজকে আপনি শুরু করেন, আপনি অল্প অল্প দেন। আপনি যখন বসে থাকেন, আপনি যখন মোবাইলে করেন, চ্যাটিং করেন বা ফেসবুকিং করেন, আপনি গল্প করেন, সব কিছুর ভিতরে আপনি ডিএক্সনটাকে ইনভলভ করতে পারবেন। সিস্টেম আছে, যে সিস্টেমটা শিখে যদি সেটাই করেন, আমি যখনই ফ্রি থাকি আমাকে কেউ যখন কিছু বলে যে আপনি কি করছেন, আমি বলি যে আমি ডিএক্সনের কাজ করছি। হ্যাঁ, যখনই ফ্রি তখনই তো আমি একটু মেসেজ দেখি, মেসেজে কথা বলি, তখনই যখন কেউ আমাকে জিজ্ঞেস কি করছেন ডিএক্সন, আপনি সারাদিন ডিএক্সনের কাজ করেন? প্রশ্ন আসছে, আপনি সারাদিনই ডিএক্সনে কাজ করেন, এত কাজ কিভাবে করেন? বলছে ভাই এটা তো কাজ না, আমি গল্প করছি, আমি আমার টিমের সাথে আড্ডা দিচ্ছি, হ্যাঁ কফি খাচ্ছি, আমার কাজ হচ্ছে। আপনি দেখেন তো আপনার শাটার খুলে আপনাকে কি পেরেশানের সাথে বিজনেস করতে হইতেছে। আমার বিজনেসে তো এগুলো নাই, বরং আমি অফিস শেষে যখন এখানে আসি আমার কাছে মনে হয় আমি রিফ্রেশ হয়ে গেছি, কারণ এখন কফি খাচ্ছে, আমার টিম মেম্বার আসে, তারা তাদের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করছে, আমি করছি তারা করছে, তখন কিন্তু একটা ভালো বন্ডিং তৈরি হয়, তাই না? একটা আমার আত্মীয়র চেয়ে কম না, যারা আমার টিম মেম্বার আছে তারা আমার আত্মীয়র চেয়ে অনেক কিছু। হ্যাঁ, এই যে ঈদ ঈদ পার্বণ আসলে কি হয়, আত্মীয়দের কথা যেমন মনে থাকে তখন ওদের কথাও মনে থাকে, ওদের সাথে কথা বলতে হবে, উইশ করতে হবে, তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, ভালো লাগা মন্দ লাগা তাদের সাথে কেন থাকে? কারণ আমার আমার যখন আমার স্বার্থ ওদের স্বার্থ সব কি নেটওয়ার্কের সাথে আছে, চেইন, নেটওয়ার্কের মধ্যে আমরা আছি। হ্যাঁ, ওয়ান্ডারফুল একটা চেইন। তো এখানে লেস এফোর্টে কিন্তু কাজ হচ্ছে হাই রিভার্স, একটা টাইমের পরে আপনার রিভার্স কিন্তু হাই, এটা একটা সময়ের পরে। তার আগে কিন্তু আমরা এই হাই রিওয়ার্ডের কথা কিন্তু ভাবতে পারি না, আমাদেরকে ভাবতে হবে পরে। আগে আমরা এফোর্ট একটু একটু করেই দিই, ওই যে বিন্দু বিন্দু জলে কিন্তু সিন্ধু হবে এখানে। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হাই রিস্ক, হাই এফোর্ট, হাই রিওয়ার্ড। ঠিক আছে, আমরা বিজনেসে যত বেশি ইনভেস্ট করব, যত বেশি সময় দেব, আমার বিজনেস কি হবে তত বড় হবে, হবে না? আমার বিজনেস অনেক বড়, আমি বিলিয়নিয়ার হয়ে যেতে পারি। সেক্ষেত্রে কি হবে, আমার টাইম কিন্তু থাকবে না। আপনারা দেখবেন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক অনেক বিভিন্ন জায়গায় তাদের ইয়ে আছে, বিভিন্ন দেশে তাদের কোম্পানি সেট আপ দিয়েছে, তখন কি করতে হয়, আমার তো আজকে এখানে মিটিং, কালকে তোমার সিঙ্গাপুরে মিটিং আছে, মিটিংয়ে থাকতে হবে, এখন কোথাও বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমার এখন এটা টাইম না, আমার সৌদি আরবে একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। তারপরে এই আমি যখনই যেটা বলি না কেন, আমার কারণ আমার কর্মী অনেক বেশি, আমার অফিস অনেক বেশি, আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হয়, আমার ম্যানেজমেন্টের সাথে থাকতে হয়, এত কিছু যখন হয়ে গেছে তখন কি আমাকে তো আমারটা দেখতেই হবে, এটা কারণ এটার মেইন মালিক আমি,
শুধুমাত্র আমি, তাহলে আমাকেই সমস্ত কিছু করতে হবে। কিন্তু ডিএক্সএন এর ক্ষেত্রে কি হয়, আমি কিন্তু আমার বস, প্রত্যেকেই। আপনি আমার টিমে আছেন, আপনি কিন্তু আপনার বস, আমি আপনার বস না। এই কোম্পানি আমার, এই কোম্পানি আপনার নিজেরও। তার মানে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের নিজস্ব দায়িত্ব বুঝে নিচ্ছি, নিজের টিমের কাজ বুঝে নিচ্ছি, আমরা সমস্ত কিছু ডিভাইডেড করে নিচ্ছি, প্রত্যেকের ভাগ নিয়ে নিচ্ছি, যার মতো করে বুঝে নিচ্ছি। তখন আমার কাজটা ডিভাইডেড হয়। এখন আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমার এই টিম মেম্বাররা কিন্তু তাদের নিজেদের দরকার, কারণ এটা তাদের, কারণ এটা কোম্পানিটা তাদের নিজেদের। তখন তারা কিন্তু আমি মারা গেছি বলে কাজ বন্ধ রাখবে না, তাই না? আর কোম্পানি যদি আমার নিজের হয়, ট্রেডিশনাল বিজনেসে যখন নিজের কোম্পানি হয়, মালিক মারা গেলে মালিকের ছেলে পেলে কি ভাগাভাগি করবে আল্লাহ জানে, আবার কারে কারে নিবে, কে কে থাকবে, নিয়োগ পাবে, কে কে বাদ পড়বে, অনেক রকমের টেনশন। অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপও হয়, এগুলো অনেক বিষয় থাকে। এখানে হাই রিস্ক থাকে। আর এমপ্লয়ি থাকলে কি রিস্ক একেবারেই নাই, কম আছে। কারণ কি, আবার চাকরি চলে গেলে একটা রিস্ক আছে, তাছাড়া আর কোনো তেমন রিস্ক নাই। কোম্পানি যেমন খুশি করুক, আবার বেতন তো দিবে, ঠিক না? এই চিন্তা থেকে কিন্তু আমরা চাকরি করি, যে আমাদের চাকরিটাই সহজ, ব্যবসা ট্যাবসা করা লাগবে না বাবা, এত টাকা কোথায় লস টস খাই, কি দরকার আছে, চাকরি করব, মাস শেষে বেতন দেবো, শেষ। কিন্তু এখানেও আমাদের রিস্ক আছে। করোনাতে তো খুব ভালো বুঝাই দিয়ে গেছে যে রিস্ক যে আছে, তাই না? এত ভালো ভালো কাজ করে যারা, তারাও কিন্তু জবলেস হয়ে গেছে। তারা কোনোদিনও চিন্তা করতে পারে না জবলেস হবে। কেউ যারা জবলেস হয় না, তারা কি জব আছে কিন্তু স্যালারি নাই, এরকমও হয়েছিল। তো এখানে লেস এফোর্ট, আসলে এফোর্ট লেস না, লেস রিওয়ার্ড আছে, রিওয়ার্ড লেস। আপনি যত করবেন তার চেয়ে অনেক কম পাবেন। কিন্তু মালিকে বলবে সারাদিন বসে থাকে, কি ঘোরাটিমের কাজ করে, দিন ধরে কাজ করি, কি ঘোরাটিম যায় না, আমার কি পাই এখান থেকে। জবের ক্ষেত্রে আপনার কথা আমরা বলি, আমি খুব ভালো একটা জব করি বা ভালো একটা জব করি, ভালো জবের সংজ্ঞা কি? ভালো জব বলে কিছু আছে নাকি? ভালো জব যদি বলি যে একটা ভালো ডিসিশন, আমি খুব ভালো হাই ডিসিশন দিতে জানি, আর উপর দিয়ে কি যাইতেছে বোল্ডোজার, সে জানে, যত বোল্ডোজার তার মধ্যে তাকে এমনি এমনি স্যালারি দেওয়া হয় না। হ্যাঁ, তারপর যদি এখন বলি যে আমার হাই স্যালারি হয়, আমি 5 টাকা ইনকাম করি, আজকে চাকরি করতে পারবো, ইনকাম থাকবে, আগামী দিন যদি করেছিলেন আপনার কাজের প্রতি আমরা সবসময় মনে থাকবে, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। কিন্তু আপনি এখন কাজ করতে পারবেন না, একেবারে আনসার্টেন নাই, কারণ এটা একটা সিস্টেম। আজকে অনেক কোম্পানির মালিক, তো সবাই আমরা কোম্পানির টান্ডারি ধরে রাখছি, আমরা যার যার জায়গা থেকে চলবো। এবং আমরা যেই জিনিস কাজ করি, যে প্রোডাক্টের কথা আমরা অলরেডি বলে ফেলেছি, কথায় কথায় বলে ফেলেছি, সবকিছুতে কাজে লাগাতে পারি। আজকে আমার বয়স হয়েছে, কিন্তু আমি বৃদ্ধ হব না, কারণ আমার সেল তো ইয়াং। আমার সেলটা নতুন থাকে, তাহলে আমি নতুন না, কারণ আমার ডিটক্স করতেছে, আজ জিএলটা আমাকে কি করতেছে, নতুন করে রিজেনারেট করতেছে, তাহলে আমার সেলগুলো একদম ইয়াং। তখন যদি প্রোডাক্ট হতো যে আমাদের এসি, তাই না? হ্যাঁ, আমাদের রেগুলার লাগে, প্রতি মাসেই লাগে। আমাদের প্রোডাক্টগুলো যেহেতু রেসপন্স করে কুইক, আমি যদি প্রোডাক্টের ইউজ সম্পর্কে শুধুমাত্র একবারে না, যখন যেটা বলা দরকার তখন তাকে যদি সেটা একটু বলে দিই, সে এমনিই খুশি। আমি আজকে এখানে আসি কেবলমাত্র প্রোডাক্টের প্রতি ভালো লাগছে, প্রোডাক্ট যখন আমাকে উপকার দিচ্ছে, তখন আমি খুঁজতে শুরু করলাম আর কি আছে, তখন আমি বুঝতে শুরু করছি আর কি সিস্টেম আছে। এসে তো দেখি বিশাল কিছু, এটা আমার কাছে আদিনের চেহারা মনে হলো যে বাহ, আমি আসছি এখানে আমার আরো কিছু উপকার পেয়েছি। এখন এটা দেখি বিজনেস সিস্টেম, বিজনেস করলে কিন্তু আমরা অন্য কিছু ভাবি, 3 রকমের জিনিস চিন্তা করি। যারা চাকরি করি তারা 100 হাত দূরে থাকি বিজনেস থেকে, বিজনেস করতে পারবো না। হ্যাঁ, এই জন্য তো এরকম একটা প্রোগ্রাম থেকে যখন আমি জানতে শুনেছেন অপরচুনিটি আছে, যেখানে দেখবে কোনো জায়গায় আপনার কোনো টিচিং এর কোনো কমতি থাকার কোনো জায়গা নেই, আপনি প্রত্যেকটা জায়গা থেকে শিখতে পারবেন। সো আপনি যখন যেখান থেকে ডিএক্সএন নিয়ে জানতে চান, শিখতে চান, আপনি দেখবেন যে আপনি বিশাল একটা সাগর, এটা আপনি এখান থেকে শুধু পেতেই থাকবেন। এবং আজকে আপনি যে আজকে দিবেন, এইটা আপনি কয়েক গুণ পাবেন একটা সময় পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের ডক্টর লি, যেটা দেখেন একটা জিনিস এখানে, যে 20 বছর ধরে আমরা আমাদের ড্রিম পূরণ করে ফেলছি, 20 বছর আগে আমাদের ড্রিম পূরণ হয়ে গেছে। এখানে এমন এমন আমাদের লিডাররা আছে যারা ওই ড্রিমে বসবাস করছে। আমরা যে ড্রিমগুলো যে আগে ফেলে আসি, আমরা ফ্রিডম লাইফ, আমরা সেই সমুদ্রে দুবাইতে গিয়ে দুপুরে লাঞ্চ করতে পারি, আবার দুবাই থেকে সিঙ্গাপুরে গিয়ে ডিনার করতে পারি,
এইরকম লাইফ আমার যখন যে ইনকাম বন্ধ হয় না, আমাকে ছুটি নিতে হয় না, আমার বসের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয় না, এরকম একটা লাইফে কিন্তু অলরেডি চলে গেছে। অনেক কমে বলে আমরা এটা 3 বছর পরে করবো, আমরা 2 বছর পরে এটা করবো, আমরা 6 বছর পরে কিন্তু এইটা করবো। কোম্পানি অলরেডি এইসব করবো না, ওরা করে দেখাইছে অলরেডি। সো আমরা কোম্পানির জন্য একটা তালি দিতে পারি। সবার আজকাল মোবাইল থাকে হাতে, হাত থাকবে সাথে কিন্তু আমরা আরো কিছু পাই। কি পাই? ভ্রমণের সুবিধা। আমরা অনেকে ভ্রমণ পেয়ে আসি। হ্যাঁ, ওই যে কথা থাকে না, সময় এবং টাকা দুটোর মধ্যে বাজার। তখন কি করি, ওই সাথে কোনো একটা পুকুর ঘাটটা আছে, নদীতে নিয়ে যায়, এইটা দেখো। হ্যাঁ, বেড়িবাঁধে নিয়ে গেলেই তো পানি দেখা যায়, বর্ষায় তো অনেক পানি পায়। আচ্ছা এটা দেখো, এটা অনেক পানি, ঢেউ অনেক, কারণ এখানে নিলে আমার খরচ কম হবে, আমি তো পারবো না, আমার সময়ও নাই, আমার ছুটি হবে না। দেখেন, ছুটির বিষয়ে যদি কথা আসে, আমি কিন্তু চাকরি করি, এই যে আমার প্রোগ্রাম গুলো হয়, আমি কিন্তু ছুটি পাই না, আমি কিন্তু সকালে এসে জয়েন করতে পারি না। হ্যাঁ, আমাকে তো কাজ করতে হয়, আমি ছুটি চাইলেই পাচ্ছি না। আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আছে, আমার একটা শেষ করে ওটা করে কোনো রকম ম্যানেজ করে দিয়ে আমাকে দৌড়ায় আসতে হবে, এটা একটা স্ট্রেস। অথচ যারা এখানে, আমি ইনশাল্লাহ ওই স্ট্রেসলেস লাইফে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তখন আমার এটা থাকবে না, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা যখন, তখন আসলে মনে হয় সত্যি স্বপ্নটা পূরণ হচ্ছে, যখন দেখতে দেখতে ডায়মন্ড হয়ে গেল, স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারছি। আমরা যখন স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারছি, আমরা যখন ডায়মন্ড হবেন আপনারা, তখন আপনার স্বপ্নর সেই ডায়মন্ডটা আপনারা দেখতে পাবেন যেটা জলজল করতেছে। তার আগ পর্যন্ত কি ওই জায়গায় উঠতে হবে, ওই জায়গায় উঠে নামবে। এই জায়গায় ওঠার পর আপনারা একটা উফ, আমি করতেছি করতেছি, পাচ্ছে না, হচ্ছে না, আবার আর কতদিন করতে হবে, করে যা, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, তখন সহজ হবে, কাজটা করা অনেক ইজি হবে। তো আমরা আসলে করি, রেগুলার কনজিউম করি, তাই না? আমাদের কত কিছু কনজিউম করতে হয়, টুথপেস্ট, সাবান, সারা জীবন করে আসছি, একেবারে ছেলেবেলা থেকে করে আসছি, এখন নিজে কিনি। হ্যাঁ, কিন্তু মেম্বারশিপ দেওয়া হয়। শপিং মলে মেম্বারশিপ দেয়, পয়েন্ট হয়। তখন আপনারা কি করেন, আপনাদের যদি ওখানে মেম্বারশিপ থাকে, তাহলে আপনারা ওখান থেকে জিনিস কেনেন না, তারপরে কিন্তু ওখান থেকে জিনিস কেনেন। হ্যাঁ, কারণ এই জন্য কিন্তু আমরা ওখানে যাই। তার মানে কি, ওখানে একটা ভয়েস কনজিউমার আছে, তার মানে ভয়েস কনজিউমার আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। তো আমি যখন ভয়েস কনজিউমার হবো এখানে, তখন কিন্তু আমার জন্য ডিএক্সএল কিছু সুবিধা আছে। এখানে আমি যখন আমি শপিং মলের কথা বলেছি, টিকিট করে দেয়, এবং তখন কি হয়, পয়েন্ট 0 হয়ে যায় ওদের সিস্টেম অনুযায়ী। হ্যাঁ, ওটা কোম্পানির আলাদা সিস্টেম। কিন্তু যদি ডিএক্সএল আমি ভয়েস কনজিউমার হই, তখন কি, আমি যদি আরেকজনকে বলি, এটার বেনিফিটও কিন্তু আমি পাচ্ছি। আমি নিজে ভয়েস কনজিউমার হবো, আমি আরেকজনকে সেটা শেয়ার করব। ওখানে পয়েন্ট হলে এরকম সুবিধা পাওয়া যায়, বা ওখানে ছাড় দিচ্ছে, এই ছাড়গুলো আমরা পাচ্ছি আমরা যখন মেম্বার থাকি, তখন এগুলো আমরা শেয়ার করি, এবং শেয়ার করলে কি হয়, সেখানে সুবিধা কিন্তু আমরা পাই না, পাই, সেখানে সুবিধা আমরা পাই না। তখন কিন্তু যদি আমরা ডিএক্সনে আমাদের এই গ্রোসারি বিষয়গুলো, আমাদের টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, আমাদের ফেস ওয়াশ আছে, লোশন আছে, চা কফি অনেকে খায়, অনেকে খায় না, তারা আমরা চা কফি খাই, এখানে কিন্তু ভেরিয়েশন আছে, তাই না? আমরা এখানে 6 টাইপস অফ কফি আছে। এই যে কফির ভেরিয়েশন, আমরা যখন চা খেতে যাই, তখন দেখি যে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছে, এবং এটা দেখে আমাদের কিন্তু ভালো লাগে যে এইটা এত রকমের চা, আমরা একটু টেস্ট করি না? ঠিক সে এখানে কিন্তু আমরা আরো বসে বলতে পারি যে কফির ভেরিয়েশন কিন্তু আমরা কোথাও দেখি না, ডিএক্সএনে কিন্তু এই কফির ভেরিয়েশন আছে। তো আমরা যখন আমাদের এই কনজিউমার আমরা নিজেরা হব, এবং এটা যখন আমি আরেকজনকে ভয়েস কনজিউমার হওয়া শেখাবো, তখনই কিন্তু মেম্বারশিপ করলাম, এবং মেম্বারশিপ করে আমি এইখান থেকে বোনাস দেওয়া হবে। তো আমি অবশ্যই ট্রাই করবো বোনাস নিতে, তাই না? কোম্পানি 13 পয়েন্ট করলাম, প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম, এবং প্রোডাক্টের যখন সুবিধা হচ্ছে, তখন আমি এই জিনিসটা আমি করি। এই তিনটাকেই বলি, এই তিনজন যখন এই কাজটাই করবে, তাদেরকে যদি বলি তোমার বেশি না, আমি যেটা বলেছি, আমি যেটা তোমাকে বলেছি, সেটাই তুমি শুধুমাত্র করো। সেও যদি তিনজন করে করে ডুপ্লিকেশন হয়, আমার মতো করে 1300 পয়েন্ট করে প্রোডাক্ট কেনে, এবং আমার উপরে কিন্তু আমার সাথে কিন্তু আরো লোকজন আছে, আমার আপলাইন আছে না, আমি যদি এরকম ভাবি যে আমার সুবিধা তো ও নিচ্ছে, তাহলে তো আর কাজ করা যাবে না। হ্যাঁ, এরকম কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু এরকম আছে। একটা গল্প বলি, গল্পটা হচ্ছে, একবার জাহাজের মধ্যে, জাহাজের ভিতরে ওই কাঁকড়া নিয়ে যেতেছে, তো কাঁকড়া সব রাখানো, কাঁকড়া বেড়ে যায়, তাই না?
কাঁকড়া সব বের হয়ে যায়, এই জন্য ডাক্তার আটকানো আছে। তো একটা না কেন, হ্যাঁ আমাদের মতো। তো আমরা কি করি, নিজেরাও উঠি না, একজনকে উঠতে দিই না, আর ওটা পড়তেই হবে। আমি যদি আপনাকে হেল্প না করি, আমি ওঠার কোনো উপায় নাই। তো আমি আপনাকে হেল্প করবো, তাহলে সুবিধা আছে কি না? আমি নিজে করছি সেটা শিখে ঠিক ওভাবে হবে যে এখানেও কিন্তু আপনি যে কাজটা আজকে করছেন আমার উপরে কি পাচ্ছে, আমার দিকে ও শুরু করেছে, এও কিন্তু তখন জিনিসটা কিন্তু জেনে খারে গাড়ি খারে আমার বিজনেস ডেভেলপ হবে এবং আমাকেই শুরু করতে হবে কাজটা। আমি যখন একটা বাসে, আমার পিছনে কেউ নেই, আর এত বড় লাইন আমি পিছিয়ে দাঁড়াইছি, আপনি 2 মিনিট দাঁড়ান না, কিছুক্ষণ পর আমার তখন থেকে শুরু হবে। আমি নিজেই দাঁড়াই না, তাহলে তো মাঠে নামি নাই। হ্যাঁ, মাঠে আমি নামলে আমার টিম আসবে, আমি যেভাবে কাজ করবো আমার টিম আমাকে দেখে সেভাবে কাজ করবে। আপনি আজকে 1300 পয়েন্ট করেন, আপনি মাসের শুরুতে 1300 পয়েন্ট করেন, আপনার টিম 1300 পয়েন্ট আছে, পরের মাসে দেখবেন ওই দুজন আপনার সাথে করছে, সাথে সাথে আরো 4 জন করছে, আস্তে আস্তে দেখবেন কি ডেভেলপ হয়ে যাচ্ছে। সো আপনাকে শুরু করতে হবে, আপনি একা একাই শুরু করেন, একা শুরু করে দেখেন আপনার কি হয়। স্পার্কিং তখন থেকেই হবে যখন আপনি শুরু করবেন, আপনি শুরু না করলে সেটা হয় না। আমি কেন বলবো, হ্যাঁ এই জিনিসগুলো আপনার কেন বলছি, সেগুলো আমার সাথে হয়েছে, আমি নিজেই জিজ্ঞেস করেছি। আমি কারে বলবো, আমি কি বলে আমি কারে বলবো, আপনি কাউকে চেনেন না। হ্যাঁ, আমরা মরুভূমিতে থাকি না, তাই না? আমরা আমার মানুষের সাথে থাকি, সমাজে থাকি, তাহলে কি আমার সাথে পরিচিত আছে, আমার ফ্রেন্ড লিস্ট আছে, আমার মোবাইলে অত বড় লিস্ট, আমি কাকে চিনি না। এখন আমাদের সংকোচ কোথায়, কিভাবে টুথপেস্টের কথা বলবো, টুথপেস্ট বিক্রি করতেছি আমি, এখন একটা টিচার মানুষ, এসির মধ্যে বসে কি আরামে ব্যবসা করতে, এখন বলবো না ও তুমি এখন টুথপেস্ট করতে আসছে, তারপরে আগোড়া এগুলো যদি মেম্বারশিপ আগোড় করতে পারি, জিনিসপত্র চাকরি থেকে চলে যাওয়ার কোনো কারণ আছে? আমি আমার বুঝ করে নিয়ে কাজ করি, কিভাবে করতে হবে। আমিও কফি নিয়ে গেছি, আমি কফি বানাই, আমিও ওখানে কফি চা বন্ধ, চা খাই না, আমার যে কফি আছে আমি সেটা খাই। মিঠুনিতে যখন কফি নিয়ে আসে দেখে, তখন কি বলে এটা কি, অফকোর্স জিজ্ঞেস করবে, আমরা কি কৌতূহলী মানুষ, তখন আমরা এটা একটা মাশরুমের কফি। মাশরুম শুনলে কিন্তু আমরা বুঝি যে সরকারি কিন্তু প্রমোট করে যে সুস্থ থাকতে চাইলে মাশরুম খান বেশি করে। তো মাশরুম যখন বলা হয়েছে তখন কিন্তু আমাদের মধ্যে আরেকটা ভালো লাগা আসে, ও আচ্ছা মাশরুম তো অনেক স্বাস্থ্যকর জিনিস, তাহলে এটা কি, আমি বললাম যে এটা এই উপকার করে, বাস এটুকু থাক। 2 দিন 3 দিন খাওয়াই আমি তাকে, আমরা খাওয়াই না, আমরা কিন্তু দেই যে হ্যাঁ এটা ইউজ করেন। হ্যাঁ, আপনার কনজিউমার এইভাবেই আস্তে আস্তে হবে। তো ডিরেকশনটা কি করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, কারণ আমার ট্রেডিশনাল প্রোডাক্ট না যেহেতু কিনে ফেলছি, কিনে নিয়ে এসে একজন দোকান আছে, একজন ভাইয়ের দোকান আছে, খুব ভালো পরিচিত বন্ধু মানুষ, তার দোকান আমি সাজায় রাখছি, সে কি বলবে নাকি যে সময় এটা করে সেটা করে, তার কি সময় আছে? আমরা কি করি, দোকানে গিয়ে বলি ভাই এই পেস্টটা দেন, এই সাবানটা দেন, এই এটা দেন, বলি না, সে তখন দিয়ে আমার প্রোডাক্টটা ধুলায় পড়বে, তখন কি বলবো ভাই আপনার প্রোডাক্টটা কেউ কিনে না, চলে না। আর আমিও কি করবো, হতাশ হয়ে যাবো, আরে তাই তো আমার প্রোডাক্ট কি হবে। এই যে পেপসোডেন্ট সেন্সোডেন্ট মানুষ কিনে, কেন কিনে, এর জন্য অনেক খরচ করেছে, সারাদিন টিভির মধ্যে এই বিজ্ঞাপন যাচ্ছে, একজন মডেলকে অনেক কোটি কোটি টাকা দিয়ে মডেল কেনা হয়েছে, এখানে শুটিং করানো হয়েছে, সত্য মিথ্যা দিয়ে অনেক গান বাজনা করে কি করছে এটাকে তৈরি করা হয়েছে, তৈরি করে আমাকে দেয়, আমার তাদের শিশিরে ভালো হয়, ভালো হয় কি হয় না ও বলছে হয়, তাহলে আমি কিনবো, ঠিক না? আমার দাঁত শিশির করে তো আমার এটা লাগবে, তাহলে আমি গিয়ে কিনতেছি। বিষয়টা তো এরকমই, আমার টুথপেস্টে যে ভালো কাজ করতেছে এটা রিয়েলিটি তো আমি নিজে ব্যবহার করছি, আমি জানি। তাহলে আমি যদি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিত কাউকে যদি কথাটা বলি যে এইটা তোমার এই কাজে করবে, আজকে দাঁত ব্যথা নিয়ে কেউ আসছে, আমার কাছে একটা ছোট টুথপেস্ট আছে, আমি যদি তাকে সার্ভিস খুব ভালো কাজ করে, তাহলে হবে এটা আমার মাধ্যমে শুরু হবে, আমার স্পন্সর হবে, কারণ শুরুতে আমরা সবাই কি করি, তারা কিন্তু কেউ কাজ করে না, হ্যাঁ নিজের লোকেরা মেনলি করে না, সবসময় ফোকাস করবেন যে কাজ করছে, টুকটাক করে প্রাইভেট পড়াচ্ছে, টিউশনি করাচ্ছে, এদিক ওদিক করাচ্ছে, সে নিজের ডেভেলপ করার চেষ্টা করতেছে, তারা মিশনারি, তারা কিছু একটা করতে চায়, তাদেরকে আপনি এটার দিশা দিয়ে দেন, তারাও উপকৃত হবে, আপনারও ভালো হবে, এবং সে সারা জীবন দোয়া করবে যে আমি একটা ভালো একটা জায়গা পেয়েছি, কারণ এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন একেবারে ইনকাম আপনি করতে চান, আমার প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে, আপনি ইনকাম কত করতে চান এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কতটা করতে চান। তো আপনার বিজনেসটা আপনি চেষ্টা করতে পারেন যখন খুশি, যেখানে খুশি, যখনই সুযোগ পাই, যখন চাকরির জবের ভিতরে থাকি, তখনই যে সময়টাও যখন আসে
তখনও তাদের সাথে আছে সুযোগ পেলে বলে তোমার এই প্রোডাক্টটা তোমার এই উপকার আছে, এবং তারা কি করছে, তারা প্রোডাক্ট নিচ্ছে, আস্তে আস্তে তারা ইনভলভ হবে না। আমি যদি হয়েছি কি জন্য, তারা সেই জিনিসটা যদি বুঝতে পারে, আমি যদি বুঝাতে পারি, তাহলে তারাও সেখানে কাজ করবে। সো আমাকে এটা কবে পারচেজ করে করতে পারি, আর এই বিজনেসটা আমার জবের সাথে সাথে করতে, এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা পাবো। আমাদেরকে 9টা সুবিধা দেয়। প্রথমেই যখন যে সুবিধাটা আমরা সারা জীবন পাবো সেটা হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট পাবো। যখনই আমরা আইডি করবো তখনই আমরা 15 থেকে 20% 25% একটা ডিসকাউন্টে প্রোডাক্ট সবসময় কিনতে পারবো। এটা যদি আমরা বোনাস 1300 পয়েন্ট করি তাহলে বোনাস পাবো, আর যদি বোনাস না পাই তাও আমরা ডিসকাউন্টের প্রোডাক্টটা ব্যবহার করতে পারছি। এবং সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে যে গ্রুপ করে আমরা কাজ করি তাহলে 6 থেকে 21% পর্যন্ত কোম্পানির লাভের অংশ আমাদেরকে দিবে। হ্যাঁ, তাহলে আমি একা করলে যেটুকু হচ্ছে, আমি যখন পয়েন্টের ভলিউম বাড়বে আমার পার্সেন্টেজও বেড়ে যাবে। পয়েন্টের ভলিউম নির্ভর করে যে আমি কত টাকা বোনাস পাবো, কোম্পানি আমাকে কত টাকা লাভের অংশ আমাকে দিবে। তাহলে 25% আমি যখন পাবো তখন আমার একটা পজিশন আসবে হয়েছে, আমি আমার টিমে এরকম স্টার এজেন্ট তৈরি করবো। জাস্ট আমি যা করেছি ডুপ্লিকেশন করা, আর কিছু না, যে আমি আরেকটা স্টার এজেন্ট তৈরি করব এবং সে স্টার এজেন্ট হবে। তখন আমি আস্তে আস্তে করে যখন আমার 3টা স্টার এজেন্ট হবে তখন আমি রুবি হব, 31% পাবো। এবং যখন আমার 6টা স্টার এজেন্ট, আমার লিঙ্কে 6 জন স্টার এজেন্ট হবে তখন আমি 37%, মানে আমি ডায়মন্ড হব। এবং ডায়মন্ড হওয়ার পর কিন্তু আরো সুবিধা বলেছি না, ইনকামের মজাটা পাওয়া যায়। কিভাবে মজা পাওয়া যায় জানেন? একটুখানি বলি। সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে যত ডায়মন্ড আছে তাদের একটা প্রফিট শেয়ার হয়। মনে করেন আমার এই একটা জায়গায় কোনো ইয়ে নাই, টিমও নাই, কিছু নাই, কিন্তু ডায়মন্ড আছে, ওই ডায়মন্ডের প্রফিট শেয়ার পাবো, ছোট্ট ছোট্ট প্রফিট শেয়ার হবো। এইটাই কিন্তু অনেক মজা যে আমি 2% শেয়ার হোল্ডার কোম্পানির, এবং ম্যানেজ, হ্যাঁ 2% শেয়ার হোল্ডার আমি। তো সেখানে আমার তো এই জায়গাটা অনেকখানি, হ্যাঁ আমি যেখানে যেখানে টিম নাই কিছু নাই সেই ডায়মন্ডে আমি প্রফিট পাচ্ছি। এবং আমি যখন ডায়মন্ড হয়ে যাব 37% আমি নিজে অ্যাচিভ করতেছি, কোম্পানিকে আমাকে 34% আরো দিচ্ছে, 34% দিবে। যখন কিভাবে দিবে? আমাকে ডেভেলপমেন্ট বোনাস দেবে 15%, লিডারশিপ বোনাস দেবে 50%, এবং টিএসআইপি ঘোরার, এই যে ঘুরতে যাই আমরা, যারা অনেকে ভাবি যে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু আসলে সবসময় হয় না। আমরা সময় থাকলে টাকা থাকে না, টাকা থাকলে সময় থাকে না, আবার অনেক সময় দুইটার কোনোটাই থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও আমরা সেটাকে মিনিমাইজ করে রাখি। কিন্তু ডিএক্সন আমাকে সেই সুযোগটা দিছে, আমি চাইলেই শুধুমাত্র নিজে না, নিজের ফ্যামিলি, আমার টিম নিয়ে ঘুরতে যেতে পারি সেই রকম আনন্দ করে। এবং সেটা মাত্র কোনো রকম একটা ইয়ে না, ট্রিপ না, কিন্তু সেটা একটা ফার্স্ট ক্লাস ট্রিপ। আপনি ফার্স্ট ক্লাস একটা ইয়ে পাবেন। যারা এরকম অনেকেই আছে, আপনারা দেখবেন সাকসেস স্টোরি যদি আপনারা শোনেন তাহলে অনেক ইউটিউবে অনেক সাকসেস স্টোরি আছে, যারা লেবার ভিসা নিয়ে ইয়েতে গেছে, মিডল ইস্টেও আছে এরকম একজন, উনি লেবার ভিসা নিয়ে গেছে, কিন্তু ওনারা যারা লেবার ভিসা নিয়ে যায় তারা যে বুর্জ খলিফা, যেটা অনেক সর্বোচ্চ ভবন, ওখানে কিন্তু ওই এরিয়া